নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলে আমি ঈশানু আপনাদের সবাইকে স্বাগত জানাই। বর্তমান সময়ে ভারত 5টি দেশের সাথে যুদ্ধ অভ্যাস করছে। আচ্ছা, একটা কথা বলুন তো, যুদ্ধ অভ্যাস করার পিছনের কারণটা কী থাকে? এক দেশ অন্য দেশের ট্যাকটিক সম্বন্ধে জানে, এটাই তো। এছাড়াও অনেক গভীর একটা কারণ আছে। পৃথিবীতে বিভিন্ন দেশের বিভিন্ন ওয়েদার পরিলক্ষিত হয়, বিভিন্ন পরিবেশ বিরাজমান। সেই জায়গায় মানুষ সেই জায়গাকে ভালোভাবে চেনে, বেঁচে থাকার সহজ উপায় তারা জানে। বিভিন্ন দেশের ট্যাকটিক বিভিন্ন হয়। ভারত এমন একটা দেশ যেখানে সারা বিশ্ব পরিলক্ষিত হয়। সেই কারণেই ভারতকে ক্ষুদ্র বিশ্ব বলা হয়। ভারতের ফোর্স সব ধরনের পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পারে। তবু আমাদের একটা গুণ আছে, শেখার। সেই কারণে ভারত বিশ্বের সবচেয়ে বেশি যুদ্ধ এক্সারসাইজ করে থাকে। ন্যাটোর বাইরে যদি দেখেন, ভারত অন্য দেশের ট্যাকটিক দেখে, শেখে, তারপর যদি আমাদের ট্যাকটিকের পরিবর্তন করার দরকার হয় আমরা সেটাও করি। সেই কারণে ইন্ডিয়ান আর্মিকে ওয়েল ট্রেন্ড আর্মিও বলা হয়। এদেরকে যেখানে ছেড়ে দাও এরা সার্ভাইভ করে নেবে। বেশি পরিমাণে যুদ্ধাভ্যাস করে থাকলে তোমার যেমন অভিজ্ঞতা বাড়বে, তেমন নানা প্রকার ট্যাকটিক তুমি শিখতে পারবে। ভারতীয় ফোর্সকে মাউন্টেন ওয়ারফেয়ারে এক্সপার্ট মানা হয়। সেই কারণে বিশ্বের তাবড় তাবড় দেশের সেনা মাউন্টেন ওয়ারফেয়ারের জোরে ভারতে আসে। বর্তমানে আমেরিকা এসেছে। কিছুদিন আগেই কিন্তু আমেরিকান স্পেশাল ফোর্স সদস্যরা ভারতের প্যারা এসএফের সঙ্গে এক্সারসাইজ করে গেছে। এবার ইউএসের মেরিন সদস্যরা এসেছে। এটা হচ্ছে উত্তরাখণ্ডে, চীনের বর্ডার থেকে 100 কিলোমিটার দূরে। চীন এটা নিয়ে খুব অসন্তোষ প্রকাশ করেছে, তাতে আমাদের কিছু যায় আসে না। আমেরিকা টেকনিক্যালি অ্যাডভান্স একটি দেশ। তারা মাউন্টেন ওয়ারফেয়ারের জন্য কী কী টেকনোলজি ব্যবহার করে সেটা তারা ভারতকে দেখাবে, আর ভারত কেমন করে পাহাড়ে লড়াই করে সেটাও দেখাবে। এই এক্সারসাইজে কিছু নতুন জিনিস ভারত রিভিল করেছে, যেমন অ্যান্টিড্রোন সিস্টেম। এই প্রথম অ্যান্টিড্রোন হিসাবে কোনো দেশের সেনা একটি চিলকে এবং একটি কুকুরকে ট্রেন করেছে। ছোট্ট ড্রোন, একে ডিটেক্ট করা এবং তাকে শ্যুট করা একটা কঠিন ব্যাপার। কুকুরের শোনার ক্ষমতা অনেক, আপনারা সবাই জানেন, আর চিলের দৃষ্টিশক্তি। ড্রোনের সাউন্ড শুনে ড্রোনের দিক কোন দিকে সেটা খুঁজে বের করবে ট্রেন ডগ। তারপর ড্রোনের লোকেশন খুঁজে বের করা এবং তাকে নিউট্রালাইজ করার কাজ হচ্ছে চিলের। চিল সেই ড্রোনকে খুঁজে বের করে তার উপর আক্রমণ করে। এছাড়াও চিলের উপর সেন্সার লাগানো আছে, যার সাহায্যে ইন্ডিয়ান আর্মি চিলের অবস্থান নির্ণয় করে। এই পুরো গ্রুপটিকে নাম দিয়েছে অর্জুন। এরকম অনেক চিলকে ট্রেনিং দেওয়ার কাজ চলছে। ভারত কিন্তু যুগার টেকনোলজিতে সেরা, এটা মানতেই হবে। এছাড়াও আসাম রাইফেলের জওয়ানরা আনআর্মড কম্বাট প্রদর্শন করে ইউএসের আর্মির সম্মুখে। এছাড়াও বাদবাকি যা থাকে একটি যুদ্ধ এক্সারসাইজে, বিশেষ করে মাউন্টেন ওয়ারফেয়ারে সব কিছু এক্সারসাইজে হচ্ছে। আপনাদেরকে একটা কথা বলে দিই, বাংলাদেশে হাসনাত খান নামক একটি পাগলা ঘুরছে। ভারতের অরুণাচল প্রদেশ আর উত্তরাখণ্ডকে সেম জায়গা বলছে, যেখানে দুটি রাজ্যের লোকেশন আলাদা। এসব পাগলা থেকে দূরে থাকবেন, নইলে আপনার জ্ঞান এতটা বেড়ে যাবে যে আপনার দেশকে মূর্খ বলা শুরু করবে সারা বিশ্ব। তো এই ছিল একটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।